Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short program. আমরা এর আগের ভিডিওতে ন্যারেশন সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছি। এখন আমরা ন্যারেশন চেঞ্জ করতে গেলে পার্সন পরিবর্তন নিয়মটা আলোচনা করব। পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম নিয়মটা হলো ফার্স্ট পারসন সাবজেক্টের পার্সন, সাবজেক্টের পার্সন, সেকেন্ড পারসন অবজেক্টের পার্সন, সেকেন্ড পারসন অবজেক্ট না থাকলে থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন। আর থার্ড পারসন এ নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ। এ হলো পার্সন পরিবর্তন নিয়ম। এখন আমরা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করব। যেমন ডিরেক্ট ন্যারেশনে থাকে হি সেড টু মি I met him in your office last year. Last year. Then indirect narration. ইনডাইরেক্ট ন্যারেশনে এটা কী হবে? এখন দেখতে হবে যে আমাদের এখানে পার্সন কোনগুলো। এই আইটা একটা পার্সন, হিমটা একটা পার্সন, ইয়রটা একটা পার্সন। তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা, এটা ইনভার্ট কমার বাইরে যেটা রিপোর্টিং ভার্ব, এটা লিখবো এখানে হি সেড টু মি। এখন ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুসারে এখানে আমরা দ্যাট লিখবো, দ্যাট এটা আমরা পরে করবো, কারণ আমরা শুধু এখানে পার্সন পরিবর্তনটা আমরা শিখব। তো এখানে আইটা আছে, আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আমরা বলছি সাবজেক্টের পার্সন, দ্যাট মিনস সাবজেক্টের পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট হি। এইখানে এই আইটা হি এ পরিবর্তিত হবে, যেহেতু এখানে একটা সাবজেক্ট হচ্ছে, সুতরাং আমরা নমিনেটিভ ফর্মটাই লিখবো হি, হি। তারপরে মেট হিম, মেট হিমটা এখানে যেহেতু এটা পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স পরিবর্তন করতে পাস্ট পারফেক্ট হয়, এটা আমরা পরে শিখবো। আমরা শুধু পাস্ট পারফেক্টে লিখলাম হ্যাড, হি হ্যাড মেট, মেট হিম। হিমটা থার্ড পারসন, থার্ড পারসন যেহেতু, সুতরাং থার্ড পারসন পরিবর্তন নাই, থার্ড পারসন নো চেঞ্জ হয়। তাহলে এখানে হিমটা আছে, এটা যেহেতু সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম হিম, এখানে অবজেক্ট হিমই থাকবে, হিম। হ্যাঁ, ইন ইয়োর অফিস, ইনটা লিখলাম ইয়োর, ইয়োরটা হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আমরা বলছি অবজেক্টিভ পারসন। তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ পারসন, রিপোর্টিং ভার্ব সে, তার অবজেক্ট হলো মি। এই হিম ইয়োরটা হবে এই মিয়ের পারসন। তাহলে মিটা ফার্স্ট পারসন, ইয়োরটা হলো পজিটিভ কেস, তাহলে ফার্স্ট পারসন পজিটিভ কেস, মিয়ের পজিটিভ কেস হলো মাই। ইন মাই অফিস, অফিস লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার থাকলে দি প্রিভিয়াস ইয়ার লিখতে হয়, বা দি প্রিভিয়াস ইয়ার বা লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার লিখতে হয়, প্রিভিয়াস ইয়ার লিখতে হয়। এটা অন্য নিয়ম, এটা আমরা পরে শিখবো। আমরা এখানে দেখতেছি যে এটা ফার্স্ট পারসন সাবজেক্টের পারসন, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন হি, এটা পরিবর্তিত হয়ে যেহেতু এটা নমিনেটিভ ভার্ব এখানে হি হলো। আর এখানে
হিম আছে, হিমটা থার্ড পার্সনের কোনো পরিবর্তন আনা, নো চেঞ্জ। সুতরাং হিমটা আমরা এখানে হিমই রেখে দিলাম। আর একটা জিনিস আছে এখানে ইয়োরটা সেকেন্ড পার্সন অবজেক্ট হলো মি, এটা ফার্স্ট পার্সন। সুতরাং এখানে ইয়োরটা হলো পজিটিভ পেজ, মি এর পজিটিভ পেজ হলো মাই। এই যে মাই অফিস লিখলাম, মাই লিখলাম। হ্যাঁ, এইভাবে পরিবর্তিত হয়ে গেল। এটা হলো। আরেকটা নিয়ম আছে, যদি অবজেক্ট না থাকে তাহলে কী করতে হবে, এই নিয়মটা আমরা এখন উদাহরণ দিয়ে লিখব। যেমন হি সেইড, হ্যাঁ, এখানে আর কিছু নাই, অবজেক্ট নাই, এটাই লিখলাম। আই মেট হিম ইন ইয়োর অফিস লাস্ট ইয়ার, এটা লিখলাম। এখন হি সেইড লিখলাম, তারপর দ্যাট লিখলাম, যেহেতু এখানে অবজেক্ট নেই দ্যাট, ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন, আমরা হি লিখলাম, হি। হ্যাঁ, তারপর মেড, এটা নিয়ম অনুসারে হ্যাড মেড, এটা আমরা পরে শিখবো। হ্যাড মেড হিম, হিমটা থার্ড পার্সন, এটার কোনো পরিবর্তন নাই, আমরা হিম লিখলাম। হ্যাঁ, ইন ইয়োর অফিস, ইন ইয়োরটা সেকেন্ড পার্সন। এখন সেকেন্ড পার্সন অবজেক্টের পার্সন হবে, কিন্তু এখানে অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে আমরা লিখবো থার্ড পার্সন হলো হি, হিয়ের পার্সিভ ফর্ম লিখবো হিজ অফিস লাস্ট ইয়ার থাকলে প্রিভিয়াস ইয়ার লিখতে হবে, প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, এই হয়ে গেল। এখন আমরা লিখতেছি ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন, হি আমরা লিখলাম এখানে ইন্টারকাশনে হি। তারপরে হিমটা থার্ড পার্সন পরিবর্তন হয়ে থাকলো। আর এখানে ইয়োরটা সেকেন্ড পার্সন অবজেক্টের পার্সন, যেহেতু অবজেক্ট নাই এখানে, এই জন্য এটা থার্ড পার্সন হবে। থার্ড পার্সনে পজিটিভ ফর্ম, হিয়ার পজিটিভ ফর্ম হিজ লিখলাম, হিজ অফিস প্রিভিয়াস ইয়ার। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।